নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল এসবি এক্সপ্লোরার। তো বন্ধুরা, সকলকে জানাই শুভ সকাল। তো বন্ধুরা, আজকে হচ্ছে 15 তারিখ, মানে 15ই এপ্রিল, পয়লা বৈশাখ, এবং আজকে সন্ধ্যাবেলা 7:30টার সময় কেকেআর তারা কিন্তু মুখোমুখি হতে চলেছে পাঞ্জাব কিংসের। তো এটা কিন্তু কেকেআরের অ্যাওয়ে ম্যাচ। তো ব্যাপারটা হচ্ছে, কেকেআরের প্রাক্তন চ্যাম্পিয়ন ক্যাপ্টেন, তিনি কিন্তু বর্তমানে পাঞ্জাব কিংসের ক্যাপ্টেন, তোমরা সকলেই জানো, শ্রেয়াস আয়ার। তো ব্যাপারটা হচ্ছে, শ্রেয়াস আয়ার তিনিও কিন্তু একটা প্রতিশোধ নিতে চাইবেন তার প্রাক্তন দলের বিরুদ্ধে। তো কেমন হতে পারে কেকেআরের প্লেইং 11, সেইটাই আলোচনা করব। তো কিছুটা পরিবর্তন এলেও আসতে পারে, যেখানে কিন্তু ডিককের পারফরমেন্স খুব যে আহামরি তা নয়। তো তোমাদেরকে এর আগেও জানিয়েছিলাম, যদি একবার গুরবাজকে সুযোগ দেওয়া হয় খুব একটা খারাপ কিন্তু হবে না। তো এই বিষয়টা তোমাদের কি মতামত অবশ্যই সকলে কমেন্ট করে জানাতে ভুলো না। তো এবার কেমন প্লেইং 11 হবে সেইটা আলোচনা করি। ওপেন করবেন নারিন এবং ডিকক বা গুরবাজ। 3 নম্বরে রাহানে, 4 নম্বরে রঘুবংশী, 5 নম্বরে ভেঙ্কটেশ আয়ার, 6 নম্বরে রিঙ্কু, 7 নম্বরে আন্দ্রে রাসেল, 8 নম্বরে মঈন আলী। মঈন আলীর দেখো পজিশন এগোবে পেছবে এরকম একটা ব্যাপার। 9 নম্বরে হর্ষিত রানা, 10 নম্বরে বৈভব আরোরা এবং 11 নম্বরে বরুণ চক্রবর্তী। তো এইরকম কিন্তু কেকেআরের স্ট্রং প্লেইং 11 হতে চলেছে পাঞ্জাবের বিরুদ্ধে। এইরকম হওয়ারই সম্ভাবনা কিন্তু প্রবল থাকছে। তো এবার তোমাদের কি মনে হয়, ডি ককের বদলে গুরবাজকে সুযোগ দেওয়া উচিত কি উচিত নয়? অবশ্যই সকলে কমেন্ট করে জানাতে ভুলো না। দেখো, যদি গুরবাজকে খেলানো হয় খুব একটা খারাপ হবে না, কারণ গুরবাজও যথেষ্ট ভালো খেলতে পারেন, মানে যথেষ্ট 6-4 মারার তার প্রবণতা রয়েছে। এছাড়া সবথেকে বড় কথা, রাইট লেফট কম্বিনেশন কিন্তু একটা থাকবে, যেটা কিন্তু কেকেআরের জন্য একটা অ্যাডভান্টেজ হতে পারে। তো তোমাদের এই বিষয়টা নিয়ে কি মনে হয়, পাঞ্জাবের বিরুদ্ধে কেমন প্লেইং 11 হওয়া উচিত কেকেআরের? অবশ্যই সকলে কমেন্ট করে জানাতে ভুলো না। তো আজকের জন্য এইটুকু বন্ধুরা। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো, শেয়ার করো। আমার চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো, আর কমেন্ট করে জানাও ভিডিওটি কেমন লাগলো। ধন্যবাদ।